ভবিষ্যতে দেশের প্রধানমন্ত্রীও স্বেচ্ছাচারী হয়ে ক্ষমতার অপব্যবহার করতে পারবে না তা নিশ্চিত করতে চায় বিএনপি। এমনই মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সাইমুম জান্নাত। এ বিষয়ে জনসাধারণের মন্তব্য শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজের প্রচারিত একটি প্রতিবেদন। যুগপৎ আন্দোলন করছিলাম, সেই যুগপৎ রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফার আলোকে সংস্কার নিয়ে রাজধানীর একটি হোটেলে সেমিনারের আয়োজন করে জাতীয়তাবাদী দল বিএনপি। সেমিনারে যুগপৎ আন্দোলনে শরিক বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে দর্শনের ভিন্নতা থাকলেও বৃহত্তর পরিসরে গণতান্ত্রিক আদর্শ প্রতিষ্ঠায় ঐক্যমত্য হচ্ছে। জনগণের ভোটে বিএনপি যদি সরকার গঠন করে, আপনারা দেখতে পাবেন আমাদের ৩১ দফার আলোকে জনগণের ক্ষমতায়ন ও অংশীদারিত্বের রাজনীতি। আমাদের রাষ্ট্র পরিচালনার ভিত্তি হবে রুল অফ ল, হিউম্যান রাইটস অ্যান্ড ফ্রিডম অফ এক্সপ্রেশন। আওয়ামী লীগের মতন পরিবারতন্ত্র বা অলিগার্কি তৈরি হবে না। তিনি অঙ্গীকার করেন গতানুগতিক রাজনৈতিক ধারার বাইরে গিয়ে রাজনীতিতে গুণগত পরিবর্তন করার। আমরা নিশ্চিত করতে চাই, সর্বোচ্চ চেষ্টা থাকবে আমাদের, আগামীর বাংলাদেশে আর কোনো ব্যক্তি, এমনকি প্রধানমন্ত্রীও স্বৈরাচারী হয়ে ক্ষমতার অপব্যবহার যেন করতে না পারে বা পারবে না। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সরকারের প্রতিটি লেভেলে চেষ্টা করা হবে নিশ্চিত করতে কেউ জবাবদিহিতার ঊর্ধ্বে নয়, কেউ আইনের ঊর্ধ্বে নয়। তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে স্বাধীন মত প্রকাশের জন্য আর কাউকে হেনস্থা করা হবে না। যেখানে ইউটিউব, ফেসবুক এবং আদার অনলাইন প্ল্যাটফর্মে নিজেদের ভাবনা প্রকাশের কারণে কিংবা প্রধানমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিষয় মন্তব্যের দায়ে কাউকে যেন হেনস্থা করা না হয়। মানুষের আর্থসামাজিক নিরাপত্তাই প্রকৃত সংস্কার বলে উল্লেখ করেন বিএনপির এই শীর্ষ নেতা। ক্ষমতার পরিবর্তন মানে কেবল একটি দল থেকে অন্য দলের কাছে রাষ্ট্রের ক্ষমতা হস্তান্তর নয়। মনিরুল ইসলাম ইন্টু, এটিএন নিউজ, ঢাকা। প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। আমাদের যে সংবিধানের স্ট্রাকচার আমরা দেখি, এখানে দেখি যে প্রধানমন্ত্রী নির্বাহী ক্ষমতার অসীম ক্ষমতা প্রয়োগ করে থাকে। রাষ্ট্রপতির একটা জাস্ট ফ্রেমের ভিতরে থাকে, তাছাড়া যাবতীয় কর্মকাণ্ড প্রধানমন্ত্রী করে থাকে। কিন্তু এক্ষেত্রে প্রধানমন্ত্রী দেখা যায় যে দলীয় কর্মকাণ্ডকে রাষ্ট্রীয় প্রচার যন্ত্র ব্যবহার করে দলীয় কর্মকাণ্ডের জন্য। এছাড়াও অন্যান্য যে এগুলো আছে দলীয়করণ করার একটা চেষ্টা করে। এই জন্য একটা প্রধানমন্ত্রীকে অবশ্যই স্বেচ্ছাচারিতার জায়গা পরিহার করে একটা দায়বদ্ধতার ভিতরে নিয়ে আসা উচিত। তার বক্তব্যকে আমি স্বাগত জানাই, প্লাস সে যদি মনে করে যে এটা পারবে তো আমরাও তো তাকে সাহায্য করব। সেক্ষেত্রে আমরা তাকে জনগণের মাধ্যমে ভোট দিয়ে একটা প্রধানমন্ত্রী নির্বাচন করার পরে প্রধানমন্ত্রী যাতে স্বেচ্ছাচারিতা না হয় তিনি বলেছেন, তো সেই পর্যায়ে আমরাও সুশীল সমাজ যারা আছি তারাও চেষ্টা করব। আমরা তো বিগত বছরগুলোতে দেখে আসছি যে সরকারই আসে তারা মূলত স্বৈরাচার হয়ে ওঠে, ক্ষমতা পাইলেই তারা স্বৈরাচার হয়ে ওঠে। তো আমরা জনগণ বারবারই প্রতারিত হই। তো আমার এটা আশা থাকবে যে বর্তমানে বা ভবিষ্যতে যে সরকারই আসে তারা যেন স্বৈরাচার হয়ে না ওঠে এবং তারা যেন এটা মাথায় রাখে যে স্বৈরাচার হইলে আসলে তাদের পরিণতিটা কী হবে। পরবর্তীতে যেই আসুক, বিএনপি আসুক, আওয়ামী লীগ বা অন্য যে কোনো দল, জামাত হোক, তারা আগের মতো বা আগের যে কোনো সরকারের মতো এরকম স্বেচ্ছাচারী কিংবা স্বৈরাচারী হয়ে উঠতে পারবে না। এবং বিএনপি যদি বলতেছে যে তারা নিজেরাই সেটা প্রোটেক্ট করবে, সেক্ষেত্রে আমার তাদের প্রতি কিছুটা হলেও আস্থা আছে। জনগণ যারা আছে দেশের তাদের যদি আচার আচরণ, চিন্তাভাবনা যদি পরিবর্তন না ঘটে, তাহলে যেই সরকারি সুযোগ পাবে তিনি তো স্বৈরাচারী হয়ে উঠবে, এটা খুবই স্বাভাবিক না। আমাদের মনোভাবের উপর ডিপেন্ড করে। তাছাড়া রুট লেভেলে যারা সাধারণ মানুষের সাথে কাজ করে সেই মানুষগুলা বা নেতা বা প্রতিনিধি যারা আছে তাদের তো পরিবর্তন হচ্ছে না। কোনো সরকার ফ্যাসিজম সৃষ্টি করার চেষ্টা করে, তাহলে যেভাবে জুলাই বিপ্লবে স্বাধীন আমাদের স্টুডেন্টরা যেভাবে প্রাণ দিছে, এইখানে অবশ্যই বিএনপির একটা সাপোর্ট ছিল। বিএনপি কোনো না কোনোভাবে সাহায্য করছে, ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি। যদি এরকম হয় যে ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় না আসুক কিন্তু অন্য কোনো রাজনৈতিক দল ফ্যাসিজম সৃষ্টি করার চেষ্টা করে বা জনগণের উপরে কোনো কিছু চাপাই দেওয়ার চেষ্টা করে, তাহলে হ্যাঁ, বিএনপির রাজনৈতিক জায়গা থেকে বা বিএনপির যেই আদর্শগত জায়গা থেকে বিএনপি অবশ্যই এটা প্রতিহত করতে পারবে।
আমাদের কথায় ফেনী থেকে স্বাগত জানাচ্ছি আমি দিদারুল আলম। আগামীর বাংলাদেশে কোনো ব্যক্তি এমনকি প্রধানমন্ত্রী স্বেচ্ছাচারী হয়ে ক্ষমতার অপব্যবহার করতে পারবে না, তা নিশ্চিত করতে চায় বিএনপি, জানিয়েছে তারেক রহমান। এ নিয়ে শুনবো ফেনী সাধারণ মানুষের কথা। বিষয়টা তো বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত একটা জটিল, কারণ বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে বা এ যাবৎকালে যারাই এসেছে তারাই পরবর্তীভাবে বিভিন্ন সিস্টেমে ইনিয়ে বিনিয়ে হলেও ক্ষমতার অপব্যবহার করেছে। তো এখন যদি বিএনপি তাদের এজেন্ডা এ ধরনের এত কঠিন একটা চ্যালেঞ্জ যদি তারা মোকাবেলা করতে পারে, তাহলে এটা দেশ এবং জাতির জন্য আলটিমেটলি ভালো হবে। উনি ক্ষমতা যদি আসতে পারে তাহলে এটা বোঝা যাবে উনি পারবে কিনা। ক্ষমতা আসার আগে সবাই এমন বলে, সবাই এমন এই কথাগুলো বলে, কিন্তু আসলে সত্যিকার অর্থে বোঝা যায় ক্ষমতা বসার পর। আমাদের কথার আজকের বিষয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামীর বাংলাদেশে আর কোনো ব্যক্তি এমনকি প্রধানমন্ত্রীও স্বেচ্ছাচারী হয়ে তার ক্ষমতার অপব্যবহার করতে পারবে না, এটাই নিশ্চিত করতে চায় বিএনপি। তবে এই ব্যাপারে সাধারণ মানুষ কি ভাবছে, চলুন শুনে আসি। উনি যা বলেছে যদি এটা বাস্তবায়ন হয় তাহলে দেশের মানুষের জন্য মঙ্গল হবে, সবার জন্য এটা ভালো হবে। সামনের দিনগুলোতে আসলে তারা যে করবে কতটুকু বিশ্বাস তো সাধারণ জনগণ আসলে এটা মানার কোনো সম্ভাবনা নেই। এই কারণে আমি বলতে চাচ্ছি যে আসলে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, আসলে দলের নির্বিশেষে তাদের যে সামনে বাস্তবায়ন যে কথাগুলো বলতেছে তারা আমার মনে হয় রক্ষা করতে পারবে না। তো বিগত সরকার আমলে আওয়ামী লীগ সরকার যে স্বেচ্ছাচারিতা করেছে, নতুন করে বিএনপি ক্ষমতা আসলে আমরা আর এই স্বেচ্ছাচারিতা দেখতে চাই না। আমরা সাধারণ মানুষ, আমরা চাই বিএনপি ক্ষমতা আসুক এবং দেশকে সুন্দরভাবে চালাক। আচার আচরণ বা বিগত যেভাবে চলাচল দেখছি বিএনপি আওয়ামী লীগের যেটা দেখছি, কোনটা আমাদের গ্রহণযোগ্য মনে হয় না। হ্যাঁ, সবগুলোই মনে হয় কি একই পরিবেশে আউট ফেলতে হবে। মানে মুখে বলছে যেহেতু একরকম, কিন্তু কাজকর্মে একরকম আমরা কখনোই পাই না। কিছু পরিবর্তন আসুক, আমাদের মানসিকভাবে মানুষ চেঞ্জ হোক, মানুষের নৈতিকতা মূল্যবোধ এগুলো চেঞ্জ হোক। তারেক রহমান যে কথাটা বলেছে এটা তো আসলে সবার জন্যই ভালো। যদি তিনি এই বিষয়টা বাস্তবায়ন করতে পারে তাহলে এটা দেশ ও দেশের জন্য মঙ্গল। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে দেখার বিষয় যে রাজনীতিবিদরা যে কথাগুলো বলেন আসলে তার পদক্ষেপগুলো কি থাকে সেটা দেখার বিষয়। এই ছিল আমাদের কথা অনুষ্ঠানের আজকের আয়োজন। বিদায় নিচ্ছি আমি সাইমুম জান্নাত। দেখা হবে আগামী অনুষ্ঠানে।